ডিজে বাপি প্রেজেন্টেশন। যে লীলা আজকে যে লীলা আমরা শ্রবণ করব, তিনি একাধারে ভগবানের পরম প্রিয় ভক্ত, আবার একাধারে তিনি ভগবানের পরম প্রিয় বন্ধু। যে লীলাটা আমরা শ্রবণ করব, আজকে লীলার বিষয়বস্তু হলো কৃষ্ণ সুদামা। তাই চলুন আজকে লীলায় প্রবেশ করার আগে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। মন্তু চল মে ও বৃন্দাবন ধাম, রাধে রাধে गाएंगे ओ राधे राधे गाएंगे। मन तो चल में वृंदावन राधे 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 गाएंगे। मन तो चलने वृंदावन राधे राधे गाएंगे। ओ राधे राधे गाएंगे। चल में वृंदावन राधे राधे गाएंगे। ओ राधे राधे गाएंगे। श्री वृंदावन में आके बिहारी, श्री वृंदावन में बंशी बिहारी, श्री वृंदावन में बाके बिहारी, श्री वृंदावन में बंशी बिहारी, श्री वृंदावन में बाके बिहारी, श्री वृंदावन में बंशी बिहारी, श्री वृंदावन में बाके बिहारी, श्री वृंदावन में बंशी बिहारी। बरसा करते मेरे सामने आए, राधे राधे गाएंगे। ओ राधे राधे गाएंगे। मन तो चल में वृंदावन राधे राधे गाएंगे। ओ राधे राधे गाएंगे। मायरा उलूध्वनि
जमुना किरण है इसी घाट में बंसी बदन है किसी घाट में जमुना किरण है केसी घाट में बंसी बदन है केसी घाट में जमुना किरण है बरसात करते मेरे सामने आए राधे राधे गाए राधे राधे गाएंगे मन तो जल में वृंदावन धाम राधे राधे गाएंगे ओ राधे राधे गाएंगे मन तो जल में वृंदावन धाम राधे राधे गाएंगे ओ राधे राधे गाएंगे। আজকে বৃন্দাবনে তো পৌঁছে গেলাম, তো বৃন্দাবনে গেলে কি বলতে হয় গো? একদম ঠিক বলেছি। তো জয়ধ্বনি দেব তো? সবাই মিলে একবার বলুন দেখি, রাধা রানী কি, অষ্টসখী শিরোমণি কি, বৃন্দাবনেশ্বরী কি, রাধা রানী কি। আস্তে আস্তে এই দিক দিয়ে একটু কম আওয়াজ আসছে কেন? এই দিকে রয়েছে বলে কি বাদ? কম হচ্ছে এইদিকে, এদিক দিয়ে একটু হোক দেখি। রাধা রানী কি, অষ্টসখী শিরোমণি কি, বৃন্দাবনেশ্বরী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা আজকে যে লীলা শ্রবণ করব, আজকের লীলা মায়েরা মন দিয়ে শুনবেন। লীলাটা আমরা শুরু করব সত্য যুগ থেকে, আর মিলন করব গিয়ে কলিযুগে। তা আগে একটা কথা বলে রাখি, আস্তে আস্তে আস্তে। আপনারা যদি মন দিয়ে আস্বাদন না করেন যে কোন যুগে কোন ভাগে বা কোন রূপে জন্মগ্রহণ করছে, তাহলে কিন্তু লীলার কিছুই বুঝতে পারবে না। তাই আগে থেকে বলছি, মন দিয়ে আস্বাদন করবে। আমি কিন্তু পরে গিয়ে জিজ্ঞাসা করব, আমি কিন্তু ভুলে যাই, জিজ্ঞাসা করব কিন্তু তখন উত্তর দিতে হবে। তা যুগ আমাদের কটা? পাঁচটা? ওমা কটা? চারটা। কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগে ভগবান আমার নিজেকে চার ভাগে বিভক্ত করলেন। সেই চার ভাগের নাম কি কি? না বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুগ্ন আর অনিরুদ্ধ। এবার এই সত্য যুগে লীলা বিস্তারের জন্য এই চার ভাগ আবার বিভিন্ন রূপে লীলা খেলে। যেমন বিষ্ণু অবতার, কুর্ম অবতার, মীন অবতার, বামন অবতার, পরশুরাম অবতার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রূপে লীলা বিস্তার করেছেন সত্য যুগে। এইবার সেই চার ভাগ যেই না ত্রেতা যুগ পড়ল, সেই চার ভাগ আবার দশরথের বাড়িতে দশরথের চার পুত্র রূপে জন্মগ্রহণ করল। তাই এবার কোন ভাগ কোন রূপে এলো? না বাসুদেব হলো রাম, শঙ্কর্ষণ হলো লক্ষ্মণ, প্রদ্যুগ্ন হলো ভরত, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। মনে থাকে না? মনে করে রাখতে হবে। আমি কিন্তু জিজ্ঞাসা করব পরে। আরেকবার বলবো কি? আরেকবার বলবো? তা সেই চার ভাগ, সত্য যুগের চার ভাগ, এই ত্রেতা যুগে দশরথের বাড়িতে
দশরথের 4 পুত্র রূপে জন্মগ্রহণ করল। এবার কে কোন রূপে এলো? না বাসুদেব হলো রাম, শঙ্কর্ষণ হলো লক্ষ্মণ, প্রদ্যুগ্ন হলো ভরত, আর অনিরুদ্ধ হলো সত্যগ্ন। সেই সত্যযুগের 4 ভাগ এই ত্রেতা যুগে 4 ভাই রূপে জন্মগ্রহণ করল। এবার বুঝতে পেরেছেন? তাই এবার কৃষ্ণ সুদামা লীলা শ্রবণ করতে গেলে আগে আমাদের একটু রামায়ণের কথা আস্বাদন করতে হবে। লীলার সূত্রপাতটা ঠিক এখান দিয়ে। তাই চলুন একটু আমরা রামায়ণের কথা আস্বাদন করি। ত্রেতা যুগে যখন রাজা দশরথ ঘোষণা করে দিলেন রাম রাজা হবে, গোটা অযোধ্যাবাসী একেবারে আনন্দে আনন্দিত হয়ে উঠলেন। ওরে আমাদের রাম রাজা হবে শুনে সবাই বড়ই আনন্দিত হলো। কৌশল্যা কি করছে গো? নারায়ণের চরণে জপ করছে। সুমিত্রা লক্ষণকে তৈরি করছে, বলছে ওরে বাবা দাদা রাজা হবে, দাদাকে দিয়ে বেশি বেশি কাজ করাবি না, সমস্ত কাজ নিজে করবি, দাদাকে দিয়ে কম কম করে কাজ করাবি। আর কইকেই কি করছে গো? কইকেই আজকে মনে মনে এত বেশি আনন্দিত হয়েছে যে নিজস্ব যে কোষাগার সেই কোষাগার খুলে দিয়েছে। বলছে ওরে তোরা যে যা পারিস নিয়ে যা, শুধু আমার রামটাকে তোরা আশীর্বাদ করে যা। আমার রাম যেন ভালো রাজা হতে পারে, আমার রাম যেন এই অযোধ্যার দায়িত্ব নিতে পারে, তোরা আমার রামটাকে আশীর্বাদ করে যা। তাই আজকে সমস্ত সম্পত্তি দাস দাসদের মধ্যে বিলিয়ে দিচ্ছি। আর কি করেছে না তার একটা প্রিয় দাসী, দাসীটার নাম আপনারা সবাই জানেন, কে বলুন তো? মন্থরা। একটা দামি রত্নমালা ওই মন্থরার জন্য তুলে রেখেছে। আর মন্থরা যখন এসেছে কইকেই সবার সামনে সেই দামি রত্নমালাটা খুলে নিয়ে মন্থরার গলায় পরিয়ে দিয়েছে। আর মন্থরা তার এত কুটিল মন, সেই মালাটা আজকে খুলে নিয়ে টেনে হিজড়ে ছিঁড়ে মাটিতে ছুঁড়ে। তখন কইকেই এসে বলছে এ কি রে মন্থরা, তুই আমার দামি রত্নমালাটা ছুঁড়ে ফেলে দিলি, এত বড় স্পর্ধা। আমি ছোট থেকে দেখে আসছি রামের ভালো হলে তোর সহ্য হয় না, রক্তদাহ হয়, গা জ্বালা করে। কেন রে মন্থরা, আমার রাম তোর কি ক্ষতি করেছে? হ্যাঁ, তখন এইবার মন্থরা পেঁচিয়ে পেঁচিয়ে বলছে শোনো বাবু কইকেই, আমারও তো আদি খেতে আমার পোষায় না বাবু, রাম রাজা হবে তাতে তোমার এত আনন্দ কিসে আমি বুঝতেই পারছি। শোনো নানি, আজকে ওই রাম রাজা নেই, তাই ওই কৌশল্যা তোমায় কিচ্ছু বলছে না। বোন বোন করে যে তোমায় এত ভালোবাসা দেখায়, দেখবো যেদিন রাম রাজা হবে কত ভালোবাসা তোমায় দেখায়। তখন ওই কৌশল্যা এসে বলবে হিরে কইকেই, রাম তো আমার ছেলে, আয় তো কইকেই আমার পায়ে একটু তেল মাখিয়ে দিয়ে যা, তখন ভালো লাগবে সতীনের পায়ে তেল মাখা। তোমার দেখুন জীবনে কিভাবে বিষ ঢালতে হয়। রামায়ণের যুগে একটা মন্থরা ছিল, তাতে গোটা রামায়ণ হয়ে গেল। আর এখন তো মায়েরা ঘরে ঘরে মন্থরার চাষ হচ্ছে। আর বীজ ধান হলো কি গো? ওই সিরিয়াল দেখবে তার গেল। দেখেন তো সিরিয়াল, দেখেন না? অনুরাগের বাপরে বাবা, না দেখলে হবেই না, পেটের ভাত হবে। কি মায়েরা দেখেন না?
দেখেন তো, এই যে পিছনে একজন বসে আছে, বাপ রে বাপ, সিরিয়াল না দেখলে রাতের ঘুম হবে না। যে দেখবে তার যাবে সংসার। আজকে কইকেই জীবনে কিভাবে মন্থরা বিষ ঢালছে দেখো। আজকে মন্থরা কইকেইকে বলছে, শোনো রানী, তুমি দুইবার রাজা দশরথকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়েছো, আর দুইবারই রাজা তোমাকে বর দিতে চেয়েছে, কিন্তু তুমি সেই বর গ্রহণ করনি। আজকে সেই বর দুটি তুমি চেয়ে নাও। প্রথম বরে ভরতকে রাজ্য দাও, আর দ্বিতীয় বরে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে দিতে হবে। আজকে কইকেই মন্থরার কথা মতো গোসা ঘরে গেল, আলো নিভিয়ে দিল, গয়না কাঠি নিয়ে মাটির মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে আজকে বসে আছে, কাঁদছে কইকেই। আরে রাজা দশরথ চিন্তা করছে, একি আমার দুই রানীর ঘরে আলো জ্বলছে, কইকেইর ঘরে তো আলো জ্বলছে না। আজকে কইকেইর কাছে এসে বলছে, কইকেই তুমি খুশি হয়েছো তো কইকেই? কালকে তোমার ছেলে রাম সে যে রাজা হবে, তুমি খুশি হয়েছো কইকেই? তখন কইকেই বলছে, মহারাজ আপনি আমাকে খুশি দেখতে চান, তবে আমি যা চাইবো আপনি আমায় দিতে পারবেন? পারবেন কি আপনি? দশরথ বলছে, কইকেই আজকে দিনে তুমি যদি আমার প্রাণটা চেয়ে নাও, হাসি মুখে আমার প্রাণটা দিয়ে দিতে রাজি। তা আমি আপনার প্রাণ নিয়ে কি করবো শুনি? হ্যাঁ, আমি যা চাইবো আপনি দিতে পারবেন? হ্যাঁ বলো না কইকেই, তুমি কি চাও? শুনো, আমি আপনাকে দুইবার মৃত্যু মুখ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি, আর আপনি দুইবারই আমাকে বর দিতে চেয়েছিলেন, কিন্তু আমি সেই বর গ্রহণ করিনি। বলেছিলাম, স্বামী আমি তো আপনারই সেবা করেছি, আর বর চেয়ে নিতে কতক্ষণ? আজকেই আপনি আমার পাওনা দুটি মিটিয়ে দিন। প্রথম বরে কালকে রাজ্যাভিষেক হবে, কিন্তু রামের না, কাল রাজ্যাভিষেক হবে আমার ছেলে ভরতে। আর দ্বিতীয় বরে কালকে সূর্যাস্তের আগে আপনার প্রিয় পুত্র রামকে 14 বছরের জন্য বলো না। মনে কথা আর বলো না, বলো না, অমনে কথা বলো না। তুমি কি বলছো কইকেই? কিন্তু আমি যে তোমায় কথা দিয়েছি, তাই আমি তোমার কথা রাখবো কইকেই, তুমি চিন্তা করো না। रघुकुल रीत सदा चली आए, प्राण जाए पर वचन ना जाए। তুমি যে বলছো কালকে ভরত রাজা হবে, বেশ, কালকে ভরতই রাজা হবে, কিন্তু কইকেই রামের যে কিছুদিন আগে বিবাহ হয়েছে, আর তুমি ওকে বনবাসে যেতে বলছো। দাঁড়াও, আমি রামকে ডাকছি, ওর যে একটা মতামতের প্রয়োজন আছে। রাম, রাম, হ্যাঁ পিতা আপনি ডাকছেন আমার? হ্যাঁ বাবা বলো, কি হয়েছে? রাম, তোমার এই বিমাতা কইকেই চাইছি কালকে রাজ্যাভিষেক হবে, তবে তোমার না,
তোমার ভাই ভরতে। আর কালকে সূর্যাস্তের আগে তোমাকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হবে। তুমি কি যাবে না? আমি যদি আজ্ঞা দিই তুমি যাবে? তখন রামচন্দ্র বলছে, পিতা, এই দেহটার জন্ম কার জন্য হয়েছে পিতা? এই দেহটা কার? এই দেহটা যে আপনার। এই দেহটা যদি আপনি বলেন কালকে সিংহাসনে বসবে, তবে সিংহাসনেই বসবে। আর যদি বলেন এই দেহটা কাল 14 বৎসরের জন্য বনবাসে যাবে, তবে বনবাসে যাবে পিতা। দশরথ বলছে, কইকেয়ী, দেখো কইকেয়ী, আমি কেন রামকে রাজা করতে চেয়েছিলাম? আমি রামকে রাজা করতে চেয়ে কোনো ভুল কাজ করিনি কইকেয়ী। তাই পিতার কথা মতো রামচন্দ্র 14 বৎসরের জন্য বনবাসে চলে গেল। আর সঙ্গে গেল স্ত্রী সীতা আর ভাই লক্ষ্মণ। আর তার কিছুদিনের মধ্যে দশরথ মৃত্যুবরণ করলেন। আর মাগো, তার এমন কপাল, 4 ছেলে থাকার সত্ত্বেও মরার সময় কেউ গালে এক ফোঁটা জলও দিতে পারল না। তার কারণ তখন রাম লক্ষ্মণ ছিল বনে, আর ভরত শত্রুঘ্ন ছিল মামার বাড়িতে। তাই ভরত আজকে মামার বাড়ি থেকে এসে দেখছে যে বাড়িটা যেন একেবারে শ্মশান ভূমিতে পরিণত হয়ে গেছে। তাই ভরত বলে উঠল, কে করেছে আমার এই দশা? আমার রাজ্যের এমন অবস্থা হলো কি করে? তখনও গোটা অযোধ্যাবাসী আঙুল তুলে দিল, যদি কাউকে শাস্তি দিতে হয় তাহলে তোমার ওই মাকে গিয়ে দাও। তোমার ওই এক মা হতে এই গোটা অযোধ্যাটা আজকে শ্মশান ভূমিতে পরিণত হয়ে গেছে। তখন ভরত এসে বলছে, মা, তুমি এই কাজ করেছো মা? ছি ছি ছি, তোমাকে আমার মা বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে মা। আজকে যদি এই দিনটা দেখাবে বলে মনে করেছিলে মা, তবে কেন আমায় গর্ভের মধ্যে মেরে দিলে না? তবে শোনো, গুরুজনেরা যদি করে অপরাধ, তার প্রায়শ্চিত্ত করতে হয়। ছোটদের তুমি দাদাকে বনবাসে পাঠিয়েছো, কিন্তু আমি গিয়ে দাদাকে ফিরিয়ে নিয়ে আসবো। ফিরিয়ে নিয়ে এসে ওই সোনার সিংহাসনে আমি দাদাকে বসবো। তাই এই বলে ভরত বনে গিয়ে দাদার চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, দাদা, তুমি ফিরে চলো না দাদা, তোমার দুটি পায়ে পড়ে তুমি ফিরে চলো দাদা। রামচন্দ্র বলছে, না রে, আমি ফিরে যেতে পারবো না। তার কারণ আমি যে বাবাকে কথা দিয়েছি আমি 14 বৎসর বনবাস করব। দাদা, তোমার দুটি পায়ে পড়ে তুমি একবার ফিরে চলো। রামচন্দ্র বলছে, ভাই রে, তুই বল, পিতার সত্য পালন আগে নাকি ভাইয়ের অনুরোধ? আগে আমি 14 বৎসর বনবাস করে নিই, তারপর তোর কথা রাখার জন্য আমি অযোধ্যায় গিয়ে ওই সিংহাসনে বসব। তখন ভরত বলছে, তুমি যাবে না দাদা? বেশ, তোমার ওই সিংহাসনে বসার মতো ক্ষমতা আমার নেই, তাই তোমার ওই দুটি পাদুকা আমায় দাও। আমি 14 বৎসর ওই পাদুকা দুটিকে ওই সোনার সিংহাসনে রেখে নিজে কুশাসনে বসে আমি রাজ্য পরিচালনা করব। তাই ভরত রামচন্দ্রের খড়ম দুটি মাথায় নিয়ে চলে এলো। আর 14 বৎসর ওই সোনার সিংহাসনে ওই পাদুকা দুটো রেখে আর নিজে কুশাসনে বসে রাজ্য পরিচালনা করল।
এবার 14 বছর পর রামচন্দ্র যখন ফিরে এসেছে, সবাই রামচন্দ্রের নামে জয়ধ্বনি দিচ্ছে। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণ। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণ। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণ। কন্দর্প অগণিত অমিত ছবি নবনীল নীরজ সুন্দর পটবীজ মনোহরি তরুচি শুচি নৌমি জনক সুতাবর। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণ। ভজো দীন বন্ধু দীনেশ দানবদৈত্য বংশনে কন্দন রঘুনন্দ আনন্দ কন্দ কুশল চন্দ দশরথ নন্দন। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণ। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণ। শ্রীরামচন্দ্র কি, শ্রীরামচন্দ্র কি, রঘুনন্দন কি। আজকে অযোধ্যাবাসী রামচন্দ্রের নামে জয়ধ্বনি দিচ্ছে। আর আজকে কিনা যে যা চাইছে প্রভু আমার তাকে তাই দিয়ে দিচ্ছে। তাই ভরতের কাছে এসে বলছি, রে ভরত, তুই তো 14 বছর আমার এই রাজ্য পরিচালনা করলি ভাই। বল বল, তোর কি চাই আমাকে বল। তোর কিছু চাওয়ার নেই আমার কাছে? ভরত বলছে, দাদা গো, ওগো দাদা গো, তোমার কত বন্ধু হয়েছে জঙ্গলে গিয়ে। তোমার কত বন্ধু হয়েছে ওই জঙ্গলে গিয়ে। কোথাকার বানর সুগ্রীবে নাকি তোমার বন্ধু? কোথাকার ওই বানর সুগ্রীব তোমার বন্ধু। রাক্ষসের ভাই বিভীষণ নাকি তোমার বন্ধু? ওই রাক্ষসের ভাই বিভীষণ তোমার বন্ধু। ওরা বন্ধু বলে তুমি ওদের কথা রাখলে দাদা। আর আমি তোমার ভাই বলে তুমি আমায় আজ্ঞা দিলে। তাই বলি দাদা, আমাকে যদি কিছু দিতে চাও তবে শোনো, পরজন্মে আমি যেন তোমার বন্ধু রূপে জন্মাতে পারি দাদা। তুমি কি আশীর্বাদ করো আমার। রামচন্দ্র বলছে, আচ্ছা আচ্ছা বেশ, তুই আমার বন্ধু হতে চাস? ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি, আগামী দাপর যুগে আমি হব কৃষ্ণচন্দ্র, আর তুই হবি আমার প্রিয় বন্ধু সুদামা। আর আমরা কৃষ্ণ সুদামা দুই বন্ধু মিলে এমন লীলা করব যাতে ইতিহাসে বন্ধুর উদাহরণ রূপে আমাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে। তাই মায়েরা, ত্রেতা যুগে রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে ভরত এই দাপর যুগে সুদামা রূপে জন্মগ্রহণ করেছে। প্রথমে আমরা সত্যযুগের কথা আস্বাদন করলাম। সত্যযুগ থেকে ত্রেতা যুগে সেই 4 ভাগ জন্মগ্রহণ করলো। এইবার এই ত্রেতা যুগে রামচন্দ্রের আশীর্বাদের সঙ্গে নেই ভরত দাপর যুগে সুদামা রূপে জন্মগ্রহণ করল। তাই সুদামা, এই সুদামা তার মায়ের নাম হলো
রচনা দেবী, আর বাবার নাম হলো মোটু। কি বললাম? মায়ের নাম কি গো? কি? রচনা ব্যানার্জি। সে কি গো? কি গো? রচনা দেবী। আর বাবার নাম? মায়ের কি গো? মোটু। মায়েরা মন দিয়ে। তাই সুদামা যখন খেলতে যেত তখন মা রচনা দেবী বলে দিত, কিরে কানাইয়ের সাথে খেলতে যাচ্ছিস? বেশ বেশ, তোকে ননি ঘৃত ঘোলে একেবারে সাজিয়ে দেব, রত্নমালা গলায় পরিয়ে দেব, কিন্তু শোন শোন, এমন ভাবে খেলা খেলিস না যাতে তোর আনন্দ হয় আর কানাইয়ের কষ্ট হয়। এমন ভাবে খেলা খেলবি যাতে তোরও আনন্দ হয় আবার কানাইয়েরও আনন্দ হয়, সবাই আনন্দ করে খেলা খেলবে। এই বলে মা পাঠাতেন সুদামাকে। আর এদিকে গোবিন্দ মা সকল সখাগণ আর ধেনু বৎস সঙ্গে লয়ে খেলতে যেতেন। কোথায়? ওই সেই বংশী বটের তলায়। তোমার এটা কৃষ্ণের কজন বন্ধু গো? কটা? হ্যাঁ, 24 জন। 12 জন হচ্ছে প্রধান সখা আর 12 জন হচ্ছে উপসখা। 12 জন প্রধান সখার নাম কি বলবো? বলছি, গুনে নিন, কিন্তু আমি কিন্তু জিজ্ঞাসা করব পরে। শ্রীদাম, সুদাম, দাম, বসুদা, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, অর্জুন, লবঙ্গ, স্তোককৃষ্ণ, মধুমন। হয়েছে 12টা? কি হয়েছে? কেউ গণেনি। হয়েছে? এই দিকের মায়েরা মন দিয়ে শুনছে, এইদিকে কেউ শুনছে। হয়েছে 12টা? এটা হচ্ছে প্রধান সখা। আর উপসখা হলায়ুত, বরুদ্ধ, গন্ধর্ব, কিনকিনি, অংশুমা, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরী আর ভদ্রশী। হয়েছে 24টা? 26 হয়ে গেছে। সে কি? 12 দুগুণে 26। বুঝতেই পারছো কেমন অঙ্কে একেবারে পাকা। কি হয়েছে 24টা? হয়েছে তো। তা কৃষ্ণের হলো এই 24 জন সখা। সবার প্রথমে কার নাম বলেছিলাম গো? কার নাম? শ্রীদাম। তারপরে কার নাম বলেছিলাম? সুদাম। ওই যেই সুদাম আর সেই হলো এই কৃষ্ণ লীলায় সুদামা। সবাই যখন খেলতো তখন যখন সুদামকে ডাকতো, ডাকার সময় ডাকতো এইভাবে, এই সুদামা, এই সুদামা। এটা সুদাম সুদাম সুদামা ডাকতে ডাকতে অনেকে এটা সুদামাই ডাকতো। তাই যেই সুদাম আর সেই হলো এই কৃষ্ণ লীলায় সুদামা। তাই গোবিন্দ আমার সখাগণ আর ধেনু বৎস সঙ্গে লয়ে আজকে খেলা খেলছে। আর সখাগণ কি বলছে গো? আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা 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 রাম কানাইয়ের সনে খেলবো রে, খেলবো
কানাইয়ের সানে খেলব রে। কিরে খেলা খেলবি তো? খেলবি তো? হ্যাঁ খেলবো। তা কি খেলা হবে? বলবো কি খেলা? কি খেলা? কিন্তু নতুন খেলা খেলতে হবে। তা হোক না নতুন খেলা। কি খেলা? নতুন খেলা আবিষ্কার করেছি। বাবা আবিষ্কার করেছি। কি খেলা? তার নাম হচ্ছে ছেঁড়া পাতা আর ভালো পাতা। এই একটা খেলা ছিল। হ্যাঁ নতুন খেলা কিন্তু এটা কি? কি খেলা হবে? ছেঁড়া পাতা আর ভালো পাতা। ছেঁড়া পাতা আর ভালো পাতা, এটা একটা খেলা? ও মায়েরা, এটা আবার কি খেলা গো? কি খেলা গো? মায়েরাও বুঝতে পারছে না, বলে কি খেলা? আমি বলছি খেলাটার আসল নাম হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া। কৃষ্ণের 24 জন বন্ধু আর কানাই আর বলরাম মিলে 26 জন। এবার গাছ থেকে 26টা পাতা পাড়া হবে। এবার ওই 26টা পাতার মধ্যে একটা পাতা ছিঁড়ে ওই সমস্ত পাতার সঙ্গে মিশিয়ে দেয়া হবে। এইবার ওই পাতার মধ্যে যে কিনা ওই ছেঁড়া পাতাটা তুলে নেবে, তাকে ওই সবাইকে নিয়ে কাঁধে করে চড়াতে হবে। তাই গাছ থেকে পাতা পেরেছে, পাতা পেরে নিয়ে এইবার একটা পাতা ছিঁড়ে সব পাতার সাথে মিশিয়ে দিয়েছে। এবার সবাই একটা একটা করে পাতা তুলে নিচ্ছে। তাই এবার কানাই গিয়ে কি করছে না, সবার পাতার তদারকি করছে। এই শ্রীরাম, আমার পাতা ভালো পাতা। ভালো পাতা? কিরে শ্রীরাম, তোর পাতা কেমন? এই সুমন, তোর পাতা কেমন? আমার পাতাও ভালো পাতা। কিরে ভাই, তোর পাতা কেমন? তখন এইবার সুবল বলছে, এই কানাই, তুই যে সবার পাতার তদারকি করছিস, তা বলি তোর পাতাটা কেমন কই দেখা দেখি। কানাই বলছে, কি ভাবছিস? আমি বললাম রাজার ছেলে, আমি রাজার ছেলে গো। আমার বাড়িতে 9 লক্ষ ধেনু, ঘৃত ঘোল নলি মাখন সব পচে যায়। আর কি ভাবছিস আমার পাতা খারাপ হবে নাকি? কই গো আমার পাতাটা কই? এই তো দেখো পাতা, দেখি কেমন পাতা তো। ও মায়া, সব ড্যাব ড্যাব করে দেখে নাও আমার পাতাটা। এই, এ কি? আমার ভাগ্যে ছেঁড়া পাতা। তখন সবাই 24 জন ছুটে এসেছে, চোর চোর চোর। তখন কানাই বলে, চোর বললি কেন? চুরি যখন আমি করি তখন আমি একা খাই? কি একা খাই নাকি? সবাই খাই তখন। কই তখন তো বলিস না চোর। চোরের মায়ের আবার বড় গলা। যখন আমি চুরি করি তখন সবাই ভাগ নিতে আসে। আর এখন আমার ছেঁড়া পাতা বলেছে বলে আমায় চোর চোর বলবি? তা তো হয় না। কাঁধে চড়ার দরকার, কাঁধে চড়বি। আজকে গোবিন্দ কি করেছে না, সুদামাকে কাঁধে তুলেছে। আজকে সুদামাকে কাঁধে নিয়ে গোবিন্দ আমার ছুটতে ছুটতে চলেছে। আজ সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, আমারে লইয়া কানাই ছুটিয়া চলিল। ওই সুদামারে লইয়া ওরে সুদামা ছুটিয়া চলিল। আমরা বৃক্ষ তলে
তুলিস না, আমি যে পড়ে যাব। তাই কি বলছে, ওই দাঁড়া রে দাঁড়া রে, আহা দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে, আহা দাঁড়া রে দাঁড়া রে, আমি বুঝি পড়ে যাব। 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 দাঁড়া রে দাঁড়া রে, ওই আমরা বৃক্ষতলে আসিয়া দাঁড়াই, পক্ষই আমরা বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, পক্ষই আমরা বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, পক্ষই আমরা বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। তো আজকে ছুটতে ছুটতে আম বাগানের তলায় এসে দাঁড়িয়েছে। তো ভক্তমণ্ডলী মায়েরা, আজকে গোবিন্দ মা যেখান দিয়ে ছোটাটা শুরু করেছে, সেই যাওয়ার মাঝখানে যাওয়ার পথে আর কি একটা আম বাগান পড়েছে। এবার কানাই তো নিচে রয়েছে আর সুদামা কাঁধের উপরে রয়েছে। তা নিচে থাকলে যতটা না দেখা যায়, উপরে থাকলে তার চাইতে বেশি দেখা যায়, যায় কি না? তাই তো। তাই এবার সুদামা দেখছে সেই আম বাগানের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, দেখছে গাছে পাকা পাকা আম ঝুলছে। বলছে, ওরে কানাই, এত জোরে জোরে ছুটিস না ভাই, দেখ দেখ কি সুন্দর গাছে পাকা পাকা আম হয়েছে। চল ভাই, আমাদের বন্ধুদের মধ্যে তো এখন কেউ নেই, শুধু আমি আর তুই আছিস। চল চল ভাই, একটা আম পেড়ে নিয়ে এক কামড় তুই খাবি, এক কামড় আমি খাবো, এক কামড় আমি খাবো আর এক কামড় তুই খাবি। তাই এই বলে কি করেছে না, গাছ থেকে একটা আম পেড়েছে। গাছে থেকে একটা আম পেড়েছে, আর আজকে আমটা হাতে নিয়ে চিন্তা করছে, কংস বড় দুষ্টু রাজা, কংস বড় অত্যাচারী রাজা, পুতনার স্তনে বিষ মিশিয়ে আমাদের কানাইকে হত্যা করবার চেষ্টা করেছিল, চেষ্টা করেছিল। না জানি এই আমের মধ্যেও যদি বিষ মিশিয়ে রাখে, না জানি এই আমের মধ্যে যদি বিষে মিশায়ে রাখে, আর সেই বিষ আম খেয়ে আমাদের ভাইয়ের যদি কিছু হয়ে যায়, আমরা কি করব? আমাদের কিছু হয়ে গেলে কানাই ঠিক করে দিতে পারবে, কিন্তু কানাইয়ের কিছু হলে আমরা মায়ের কাছে গিয়ে কি উত্তর দেব? তাই চিন্তা করছে, আগে আমটা আমি খেয়ে দেখি, যদি বিষ না থাকে তবে ভাইকে দেব। তাই এই বলে আমটা নিয়ে আজকে খোসা ছাড়িয়ে এক কামড় দিয়েছে। দিয়ে দেখছি বেশ মিষ্টি তো, কিন্তু চিন্তা করছি কই বিষ আছে কিনা তা বুঝতে পারলাম না তো। তাই বিষ আছে কিনা নির্ধারণ করবার জন্য আরো এক কামড় দিয়েছে। কই বিষ তো নেই, তাহলে তো এবার কানাইকে দিতে হবে। আজকে কানাইকে বলছে, ওরে ভাই এই নে ভাই আম খা, কিন্তু শোন ভাই, আমটা মিষ্টি বলে যেন গোটা আমটা খেয়ে নিস না, খেয়ে নিস না। বাড়ি থেকে আমরা কিছু না খেয়ে আসি, বাড়ি থেকে আমরা কিছু না খেয়ে আসি, তোর ওই মুখের ঠোম খাবো বলি, তোর মুখের ওই আমরা খাবো বলে। তখন এবার কানাই চাতুরালি করে বলছে, হ্যাঁ রে ভাই, তা বুঝলাম, কিন্তু আমটা মিষ্টি বলে ভালো লাগে নাকি আমার এঠো বলে ভালো লাগে? সুদামা বলছে, নারী কানাই,
আম তো এমনিতেই মিষ্টি, কিন্তু তুই এঠো করে দিলে আমটা যেন আরো শত শত গুণে মিষ্টি হয়ে যায়। তা ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্য করে দেখবে, গাছে পাকা ফল কিন্তু স্বভাবতই মিষ্টি। মিষ্টি তো কি রান্না কি তেতো কি গো, টক মিষ্টি। গাছে পাকা ফল কিন্তু স্বভাবতই মিষ্টি, কিন্তু ওই ফলটাকে যদি একবার কোনো পাখি এসে ঠুকরে দিয়ে যায়, দেখবে ফলটা আরো শত গুণেই মিষ্টি হয়ে যায়। এটা হলো ওই পাখির ঠোঁটের গুণ। তাই সুদামা বলছে, কানাই রে, তুইও যখন ওই আমটাকে এঠো করে দিস, আমটা যেন আরো শত শত গুণে মিষ্টি হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তখন এবার চতুরের শিরোমণি কানাই বলছে, তা বুঝলাম, আম মিষ্টি বলে ভালো লাগে না, আমার এঠো বলে ভালো লাগে। তা বেশ তো, তা আমার এঠো কি আমি আর এমনি এমনি দিয়ে দেবো? আগো কলিযুগের মানুষ, ফ্রিতে কি দেয়া যায় নাকি? আগে কিছু দাও তবে দিই। তাই কানাই বলছে, আগে তুই আমায় কিছু দে, তবে তো আমি তোকে দেব। সুদামা বলছে, কানাই রে, আমি তো গোষ্ঠ গোচারণে এসেছি, আমার কাছে তো কিছু নেই। কিন্তু জানিস ভাই, বাড়ি থেকে আসবার সময় মা আমারে গলে এই রত্নমালাটা পরিয়ে দিয়েছে। তাই ভাই রে, তাই এই রত্নমালাটা আমি তোর গলায় পরিয়ে দিলাম। তার বিনিময়ে গোবিন্দ আমার সুদামাকে এঠো আম দিল। তা মাগো, শুধু কি আর এঠো আম খাওয়া হলো? না জানি বৃন্দাবনে আরো কত না মধুর মধুর লীলা হলো। কিন্তু জেনে রাখবে, ভক্তির জীবনে সুখের দিনটা বড়ই কম, দুঃখের দিনটা বড়ই বেশি। তাই কৃষ্ণরূপী চাঁদটাকে ছিনিয়ে নেওয়ার জন্য অকুর রথ, আর সেই রথে করে গোবিন্দ আমার বৃন্দাবন ত্যাগ করে চলে গেলে। আর এদিকে কৃষ্ণ বিরহে বৃন্দাবনের লতা গুল্ম পশু পাখি, পিতা মাতা সখাগণ, রাধারানী সবাই শোকে কাতর হয়ে পড়ল। আর এদিকে সুদামা কি করত? যাকে দেখতো তার চরণে দুটি জড়িয়ে ধরে বলতো, ওগো তোমরা হয়ে বলে দিতে পারো আমাদের কানাই কোথায় আছে? কোন গাভীকে দেখতে পেলে সেই গাভীটার গলা জড়িয়ে ধরে বলতো, রে গরু বলে দে না আমাদের রাখাল রাজা কানাই কোথায় আছে? জানিস কানাই কেমন আছে? আমায় বলতে পারবি তুই? তখন সুদামার এই দশা দেখে পাড়ার লোকে বলল, সুদামা পাগল হয়ে গেছে। তো মায়েরা, পাগল না হলে কি আর ভালোবাসা যায়? তাই মোটুক চিন্তা করল, ছেলেটা কিনা শেষে পাগল হয়ে যাবে কানাইয়ের জন্য। না না, কানাই কোথায় আছে খোঁজ লাগাতে হবে। তাই খুঁজে 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 জানতে পারলো কানাই কোথায় আছে। শান্তিপন মুনির আশ্রমে কানাই আর বলরাম মিলে গেছে বিদ্যা শিক্ষা অর্জন করার জন্য। তাই মোটুক চিন্তা করলো, না না, ছেলেটাকে যদি ওখানে পাঠাতে পারি তবে ছেলেটার পড়াশোনাও হবে, আবার কানাইয়ের সাথে থাকলে মস্তিষ্ক বিকৃতিটাও ঠিক হয়ে যাবে। তাহলে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। সুদামাকে পাঠালো
শান্তিপন মুনির আশ্রমে। তাই কৃষ্ণ, বলরাম আর সুদামা মিলে শান্তিপন মুনির আশ্রমে সে উপস্থিত হলো। তাই এবার শান্তিপন মুনি জিজ্ঞাসা করছে, বাবা বলরাম, তুমি কি বিদ্যা শিখতে চাও? কি বিদ্যা? ধনুর্বিদ্যা শিখতে চায়। বাপ রে বাবা, ধনুর্বিদ্যা? একেবারে মারামারি? বাবা সবসময় মারপিটের জন্য। বাপ রে বাপ, সবসময় মারপিট আর মারপিট। তাহলে এই জগতে মারপিট ছাড়া আছেটা কি? তাই গুরুদেব বলছে, বাহ, তুমি ধনুর্বিদ্যা শিখতে চাও, বেশ বেশ, তাই না হয়। তা বাবা কৃষ্ণ, তুমি কি শিখবে? কৃষ্ণ বলছে, গুরুদেব, শুনেছি আপনার আশ্রমে নাকি 64 কলা বিদ্যা শিক্ষানো হয়। তা আপনি যদি কৃপা করে ওই 64 কলা বিদ্যা আমায় শিখিয়ে দিতে। গুরুদেব বলছে, বাহ বাহ, বেশ, তাহলে তুমি ওই 64 কলায় বিদ্যা অর্জন করবে। তা বাবা সুদামা, তুমি কি শিখতে চাও গো? কি শিখবে? কি শিখবে গো? সুদামা বলছে, গুরুদেব, আমি বেদ বিদ্যা অর্জন করতে চাই। আপনি যদি আমায় কৃপা করে আপনার আশ্রমে যে বেদ বিদ্যা অধ্যয়ন করা হয়, আপনি যদি আমায় সেই বেদ বিদ্যা অর্জন করার সুযোগ করে দিতে। গুরুদেব বলছে, বেদ বিদ্যা শিখতে চাও? তা বেশ তো, কিন্তু বেদ বিদ্যা অর্জন করতে গেলে আগে তোমাকে 9টা গুণের অধিকারী হতে হবে। সেই 9টা গুণ কি কি? না গীতায় বলা আছে, সমদম তপ শৌচ ক্ষান্তি রাজ্যমেব চ জ্ঞান বিজ্ঞানমস্তিক্রম ব্রহ্ম কর্ম স্বভাবজ। সম মানে হলো নিষ্ঠা, দম মানে হলো ইন্দ্রিয় সংযম, তপ অর্থাৎ তপস্যা, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা, আর্জবম অর্থাৎ সরলতা, জ্ঞান অর্থাৎ শাস্ত্র জ্ঞান, বিজ্ঞান বিশেষ জ্ঞান, আর আস্তিক্যম অর্থাৎ ভগবানের প্রতি অগাধ বিশ্বাস। তুমি যদি এই 9টা গুণ আগে অধিকার করতে পারো, তবে আমি তোমাকে বেদ বিদ্যা শিখাতে পারি। আচ্ছা বেশ করে। তাই তিনজনেই নিজেদের শিক্ষার পথে এগিয়ে গেল। তাই এবারে একদিন গুরুদেব কৃষ্ণ আর সুদামাকে ডাকছে, বাবা কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা, বলছিলাম তোমাদের গুরুমা বলছিল নাকি আশ্রমে রান্না করবার জন্য নাকি কাঠ ফুরিয়ে গেছে। তা তোমরা দুইজন মিলে যাও, গিয়ে ওই সামনে একটা জঙ্গল আছে, ওই জঙ্গল দিয়ে কিছুটা কাঠ কেটে নিয়ে আসো। পারবে বাবা? তা যাও। আজকে কৃষ্ণ আর বলরাম, কৃষ্ণ আর সুদামা মিলে জঙ্গলের মধ্যেই কাঠ কাটবার জন্য চলেছে, মুখে নাম গাইতে গাইতে। তো মাইরা, আমরাও কি একটু নাম করব? হবে? দেখি একটু উলুধ্বনি দিন দেখি। বাহ, এবার যখন গাইবো সবাই মিলে করতালি দেবেন কিন্তু। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে।
দেখে যা জনে জনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে বৃন্দাবনে আবার গলে দোলে বনমালা আবার হাতে বাঁধা বানমালা ও তার গলে দোলে বনমালা হাতে বাঁধা বাজুবালা গলে দোলে বনমালা আবার হাতে বাঁধা বাজুবালা তার গলে দোলে বনমালা হাতে বাঁধা বাজুবালা চরণে নপুর বাজে চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনে মাঝে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা জনে জনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো হরি হরি আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো আজকে কৃষ্ণ আর সুদামা মিলে জঙ্গলের মধ্যে প্রবেশ করল। আর যেই না প্রবেশ করেছে অমনি শুরু হলো প্রকাণ্ড ঝড়। কি ঝড় কি ঝড় কি ঝড়, চারিদিকে একেবারে ধুলোয় ধুলোয় আচ্ছাদিত হয়ে গেল। বজ্র বিদ্যুৎ পড়ছে, গাছের ডাল ভাঙছে। আর সুদামা কি করলো? আজকে কানাইকে নিয়ে মাটির মধ্যে শুইয়ে ফেলে দিয়েছে আর নিজেই কানাইয়ের উপর উপুর হয়ে পড়েছে। বজ্র বিদ্যুৎ পড়ছে, ঝড় বৃষ্টি কত কি হচ্ছে, গাছের ডাল ভেঙে পড়ছে। কিন্তু মায়েরা আজকে একটা কাঁটার আঁচড় পর্যন্ত লাগতে দিল না কানাইয়ের গায়ে। এবার যখন ঝড় বৃষ্টি থেমে গিয়েছে, কানাই সুদামাকে জড়িয়ে ধরে বলছি, ওরে সুদামা, তুই আমাকে এত ভালোবাসিস ভাই? এত ঝড় বৃষ্টির মধ্যেও তুই আমার গায়ে একটা কাঁটা নাচড় লাগতে দিলি না? এই জঙ্গলে দাঁড়িয়ে আমি তোর হাত ধরে কথা দিচ্ছি, যদি কোনো দিন কোনো বিপদে পড়িস যেন আমাকে স্মরণ করতে ভুলিস না ভাই। তাই দুজন মিলে কাঠ কেটে যখন আশ্রমে ফিরে এসেছে, গুরুদেব বলছে, কি গো কৃষ্ণ সুদামা, জঙ্গলে ঝড় বৃষ্টি হয়েছিল নাকি? হয়নি? সে কি হয়নি? ঝড় বৃষ্টি হয়েছিল তো? তা ঝড়ে বৃষ্টিতে ভিজে টিজে গেলে নাকি গো? কৃষ্ণ বলছে, হ্যাঁ গুরুদেব, এই এই ঘটনা। এত ঝড় বৃষ্টির মধ্যেও সুদামা আমার গায়ে একটা কাঁটার আঁচড় পর্যন্ত লাগতে দেয়নি গুরুদেব। তখন গুরুদেব বলছে, ওহে কৃষ্ণ, আমি তোমাদেরকে পরীক্ষা করবার জন্য জঙ্গলে পাঠিয়েছিলাম। আমি দেখতে চাইছিলাম যে তোমাদের মধ্যে বন্ধুত্বটা কতটা গভীর। যদি ওই ঝড় বৃষ্টির মধ্যে দুজনে দুদিকে ছিটকে পড়তে, জানতাম তোমাদের বন্ধুত্বটা গভীর না। কিন্তু অত ঝড় বৃষ্টির মধ্যেও
সুদামা যে তোমার গায়ে একটা আঁচড়ও পর্যন্ত লাগতে দেয়নি, তাহলে বুঝতে হবে তোমাদের বন্ধুত্বটা কতটা গভীর। তা শোনো কৃষ্ণ, জীবনে সুদামা যদি কোনো বিপদে পড়ে তাহলে ওকে সাহায্য করতে যেন ভুলে যেও না। কৃষ্ণ বলছে, হ্যাঁ গুরুদেব, অবশ্যই আমি ওকে সাহায্য করব। গুরুদেব বললেন, তা তোমাদের বেদ বিদ্যা তোমাদের সবার শিক্ষা অর্জন হয়েছে, আজকেই আমি তোমাদেরকে সেই বিশেষ পাগড়ি তুলে দেব মাথায়। অর্থাৎ মায়েরা, এখনকার দিনে যেমন কে কোন বিষয়ে পাস তার জন্য যেমন সার্টিফিকেট আছে, তখনকার দিনে শান্তিপন মুনির আশ্রমে কে কোন বিষয়ে পারদর্শী তার মাথায় সেই রকম পাগড়ি তুলে দেয়া হতো। তাই বলরামের মাথায় এক রঙের পাগড়ি তুলে দিলে, কৃষ্ণের মাথায় সর্বশ্রেষ্ঠ পাগড়িটি তুলে দিলে। তার কারণ গোবিন্দ 64 কলা বিদ্যা অর্জন করেছে, আর সুদামার মাথায় আরেক রঙের পাগড়ি তুলে দিলেন। তাই গুরুদেব বললেন, বাবা তোমাদের তিনজনের শিক্ষা অর্জন হয়েছে, এবার তোমরা নিজেদের বাড়িতে ফিরে যাও। তাই কৃষ্ণ বলরাম চলে গেল দ্বারকায়, আর সেখানে গিয়ে তারা হয়ে গেল দ্বারকার রাজা। আর সুদামাও গৃহে ফিরে এলো। এবার সুদামা যখন গৃহে ফিরে এসেছে, সুদামার বাবার মনে সে কি আনন্দ, আনন্দের আর সীমা নেই। পাড়ার লোককে ডেকে বলছে, কি গো, আমার ছেলে তো শান্তিপন মুনির আশ্রম থেকে বেদ বিদ্যার বিশেষ পাগড়ি অর্জন করে নিয়ে এসেছে, তা আমার ছেলের মতো ছেলে আর পাড়ায় কটা আছে দেখাও দেখি। কি আছে? নেই তো? তা পাড়ার লোকে বলে, তো তোমার ছেলে বেদ বিদ্যা অর্জন করেছে, তো হুড়োহুড়ি তুমি আমাদের সাথে করছো কেন? সুদামার বাবা বলছে, তা ছেলেটার তো সব হলো, বেদ বিদ্যা হলো, পড়াশোনা হলো, কানাইয়ের সাথে থেকে মস্তিষ্ক বিকৃতিটাও ঠিক হলো, তা সবই তো হয়ে গেল। তা ওই যদি শেষ কাজটা করে দিয়ে যেতে পারতাম আর কি, বড্ড ভালো হতো। তোমার শেষ কাজটা কি গো? বিয়ে? জীবের বিয়ে ছাড়া আর কিচ্ছু নেই? বিয়ে ছাড়া আর কিছু নেই? তা পিতা মাতার মনে একটা শখ থাকে যে ছেলে মেয়ের বিয়ে দেখবো, বৌমার মুখ দেখবো, আরো নানান শখেরও ইচ্ছা থাকে। তা সুদামার বাবা বলছে, তা ছেলেটার তো পড়াশোনা হলো, এইবার যদি একটা বিয়ে দিতে পারতাম বেশ ভালো হতো। তা বিয়ে তো দেব, কিন্তু মায়েরা জেনে রাখবে, সঠিক পাত্রের সাথে যদি সঠিক পাত্রীর মিলন না ঘটে, সংসার গেল। সংসার কি হচ্ছে আর নতুন করে কিছু বলার না, কি হচ্ছে তো সংসার হচ্ছে তো, আর নতুন করে কিছু বলার নেই। তাই এবার পিতা চিন্তা করলো, ছেলেটার জন্য একটা সঠিক পাত্রী খুঁজতে হবে। তাই এবার খুঁজে 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 একটা মেয়েকে পাওয়া গেল। মেয়েটার নাম কি? না সুশীলা। সুশীলার নামেও যেমন সুশীল, তার কাজ কর্মেও ঠিক তেমন সুশীল। তা সুশীলা শিবরাত্রির ব্রত করে শিবের মাথায় জল ঢেলে বলতো, হে প্রভু, আমায় রূপবান স্বামী চাই না, আমার গুণবান স্বামী চাই না, আমার স্বামী যেন সত্যবান হয়। আর সুদামাও গুরুদেবের চরণে প্রতিজ্ঞা করেছিল, হে গুরুদেব, আমি কখনো মিথ্যা কথা বলবো না। তার কারণ মিথ্যা কথা যদি একবার মুখ দিয়ে বেরিয়ে যায়, তাহলে আর সে বেদ বিদ্যা অধ্যয়ন করা তার আর অধিকার থাকবে না।
তোমায় না শিবরাত্রির ব্রত করেছিলেন তো? কি হয়েছিল? এই হবে। তা শিবের মতো বর হয়েছে তো? হ্যাঁ, একদম কি গো হয়েছে? নাকি নন্দী ভিঙ্গির মতো হয়েছে? বলে বলা যায় এরকম লোকের সামনে, একটা লজ্জা নাই? বাড়িতে গেলে আমার বাবা দাদা যারা আছে একেবারে বলেছে বলে অমনি বলতে হবে একেবারে শিবের মতো হয়নি। কেন আমি শিবের মতো নই? তাই বলা যাবে না এখন এখানে, তাহলে বাড়িতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। তা সুশীলা শিবরাত্রির ব্রত করে যেমন বর আশা করেছিল, তার ভাগ্যেও একেবারে ঠিক তেমনই বর হয়েছে। তাই এবার দুজনের বিবাহ স্থির হলো। আজ আনন্দিত মনে দোহার বিবাহ হইল, 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 আনন্দিত মনে তোমার বিয়ে হলে কি দিতে হয় গো? কি দিতে হয়? বিয়ের সময় কি দিতে হয়? কেটিএম বাইক। কি বলছে গো? কেটিএম বাইক দিতে হয় নাকি? কি দিতে হয় তো? হ্যাঁ, তো বিয়ে বাড়ি গেলে কি করতে হয় গো? কেউ বলে না। কি সাজতে গুজতে হয়? হ্যাঁ। হ্যাঁ একদম ওখানে ঠিক। গোলাপ লাগাতে হয়। হ্যাঁ, বিয়ে বাড়ি গেলে আগে সাজতে হবে ভালো করে। যার সাথে বিয়ে হচ্ছে সে কত সেজেছে, আমাকে একটু বেশি বেশি করে সেজে যেতে হবে, তাহলে দেখবে কে? দেখতে তো হবে একটা। তা দাদা ভাইকে ফোন হচ্ছে, 7টা গোলাপ আনবে। আর ওই 7টার জায়গায় যদি 5টা হয়ে যায়, হয়ে গেল বিয়ে বাড়ি যাওয়ার লিখুচি করে। তো এখনো মায়েরা বুঝতে পারছে না বিয়ে বাড়ি গেলে কি দিতে হয়। হ্যাঁ, বিয়ে হলে উলুধ্বনি দিতে হয়। তো উলুধ্বনিটা কে দেবে? একদিক দিয়ে আওয়াজ শোনা যাচ্ছে, আরেক দিক দিয়ে শোনা যাচ্ছে না। সবাই মিলে একসাথে উলুধ্বনি। নাও শুভদৃষ্টি করো। শুভদৃষ্টি হয়েছে? ওই দেখো উলুধ্বনি বন্ধ হয়ে গেছে। উলুধ্বনিটাকে দেবে। নাও মালা বদল করো। উলুধ্বনি কর। নিতাই গৌর প্রণাম, একবার হরি হরি বল। আজ আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল,